সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন। কি ওসিয়ত? লা তুতুরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন। কি ওসিয়ত করে গিয়েছেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লা তুতুরুনি, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। কেমন বাড়াবাড়ি? কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইয়াহুদ এবং নাসারারা। ইয়াহুদ এবং নাসারারা কি বাড়াবাড়ি করেছে? অনেকগুলো বাড়াবাড়ির একটা বাড়াবাড়ি ছিল, ইয়াহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরে সিজদা দিত। ইয়াহুদি খ্রিস্টানরা তাদের নেক মানুষ মরে গেলে তাদের কবরে সিজদা দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে ওসিয়ত করে যাচ্ছেন, আমাদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছেন। কি ওসিয়ত করে যাচ্ছেন? কি নির্দেশ দিয়ে যাচ্ছেন? সরওয়ার দু আলম ইসলাম নিজেই বলে যাচ্ছেন, লা তাজআলু কবরি ওয়াসানাই ইউবাদ, লা তাজআলু কবরি ওয়াসানাই ইউবাদ, ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু কবরি ওয়াসানাই ইউবাদ, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে যখন কবর মুবারকে দাফন করা হবে, আমাকে যখন রওজা মুবারকে দাফন করা হবে, লা তাজআলু কবরি ওয়াসানাই ইউবাদ, আমার কবরকে পূজার জায়গা বানায়ো না, আমার কবরকে ইবাদতের জায়গা বানায়ো না, আমার কবরকে সিজদার জায়গা বানায়ো না। কেন আমার কবরকে পূজার জায়গা বানায়ো না? কেন আমার কবরকে ইবাদতের জায়গা বানায়ো না? কেমন আমার কবরকে সিজদার জায়গা বানায়ো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয়। আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়েছে, যারা তাদের নবীদের কবরকে ইবাদতের জায়গা বানিয়েছে, যারা তাদের নবীদের কবরকে উপাসনার জায়গা বানিয়েছে, এদের উপর আল্লাহর আযাব পতিত হয়, গজব পতিত হয়, ক্রোধ পতিত হয়। সরওয়ার দু আলম ইসলাম বলেছেন, আমার কবরকে পূজার জায়গা বানায়ো, আমার কবরকে সিজদার জায়গা বানায়ো। এবং বলেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। এগুলো হাদিস পড়ছি, এটা বলার কারণে আপনি আমাকে আবার নবীর দুশমন মনে করেন না। আর আপনি আমাকে নবীর দুশমন মনে করলেই কেন, না করলেই কি? নবীর কারা আশিকে রাসূল আর কারা নবীর দুশমন, এটা তো প্রমাণ হয় যখন ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয় তখন। নাস্তিকদের বিরুদ্ধে বুক টান করে দাঁড়িয়ে যাওয়ার প্রয়োজন যখন হয় তখন কারা আশিকে রাসূল আর কারা আকিস রাসূল না, তখন তো বোঝা যাবে। আরে বেটা, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ডেস্কির উপর ডেস্কি বিরিয়ানি খাওয়া আর ওগুলা করা যদি রাসূলের আদর্শ হইতো আর সুন্নাহ হইতো, মদিনায় সবচেয়ে বড় উরুস হইতো। সিদ্দিক আকবর সবচেয়ে বড় উরুস করতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। মদিনায় মহাপবিত্র একটা লাগাইতে পারতেন কি পারতেন না? করছেন? আপনি সাহাবা ইকরাম থেকে দিন বেশি বুঝেন, ফাইজলামি করার জায়গা পান না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর লানত, খ্রিস্টানদের উপর আল্লাহর লানত। ইহুদিদের উপর আল্লাহর লানত কেন? খ্রিস্টানদের উপর আল্লাহর লানত কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানাতো, নবীদের কবরে সিজদা দিত। সরওয়ার দু আলম বলেন, তারা তাদের নবীদের কবরে সিজদা দেওয়ার কারণে আল্লাহর অভিশাপের শিকার হয়েছে। এবার বলেন, মুসলমান একমাত্র সিজদা দিবে কাকে? আমরা কোন কবরে সিজদা দিব? হাত তুলেন, হাত তুলেন, ওয়াদা। আমরা কোন কবরে সিজদা দিব? কোন মাজারে সিজদা দিব? কোন পীরকে সিজদা দিব? আমরা সিজদা দিব একমাত্র কাকে? মুসনাদে আহমদের একটা ঘটনা শুনেন, তাহলে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, ইমাম হাইসামি মাজমুউজ জাওয়াইদে বর্ণনা করেছেন। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফারিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসার সাহাবা ইকরামের একটা দলের মধ্যে বসা। মুহাজির এবং আনসার একদল সাহাবা ইকরামের ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকা অবস্থায় ফাজা বাঈর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকা অবস্থায় একটা উট এসেছে। ফাসাজাদালা, একটা উট এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিচ্ছে। সাহাবারা বলেন, সুবহানাল্লাহ, আতাসজুদু লাকাল বাঈর ওয়া নাহনু আহাক্কু বিকা মিন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে উট সিজদা দিচ্ছে। উট তো গায়ের মানে উটের তো শরিয়ার কোনো হুকুম নাই, উটের তো শরিয়ার কোনো আহকাম নাই। ইয়া রাসূলুল্লাহ,
উট আপনাকে সিজদা দিচ্ছে, আমরা তো আপনার উম্মাহ, উট যদি সিজদা দিতে পারে আমরা দিব না কেন? আমাদেরকে নিষেধ করেন কেন? সরওয়ার দু আলম বলেন, খবরদার, লা তাসজুদু আহাদান লি আহাদিন, কোন মানুষ যেন অপর কোন মানুষকে সিজদা না দেয়, কোন মানুষ যেন অপর কোন মানুষকে সিজদা না দেয়। লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, কোন মানুষ যদি অপর কোন মানুষকে সিজদা দেওয়া জায়েজ হতো, কোন মানুষ যদি অপর কোন মানুষকে সিজদা করা হালাল হইতো, লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন, আমি মহিলাদেরকে সেই হুকুম দিতাম, আমি মহিলাদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। যেহেতু কোনো মানুষ কোনো মানুষকে সিজদা করতে পারে না, স্বামীকে সিজদা করতে পারবেন না, নবীকে সিজদা করতে পারবেন না, পীরকে সিজদা করতে পারবেন না, কবরকে সিজদা করার প্রশ্নই আসে। ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ আপনারা সবাই জানেন শিরক। ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ, বেগুন জুড়ে কোন না, ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া যত গুনাহ করবেন আল্লাহ তওবা ছাড়া চাইলে আপনাকে মাফ করবে, কিন্তু শিরক করলে পুনরায় কালেমা পড়ে মুসলমান না হলে আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো আল্লাহ মাফ করেন না। এজন্য লোকমান ইবনে ইয়াউর, যিনি একজন আল্লাহর ওলি ছিলেন, যাকে আমরা বলি লোকমানে হাকিম, লোকমানে হাকিম তার ছেলেকে ওসিয়ত করে বলছে, তার ছেলেকে বয়ান করতে এক নম্বর নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, দুনিয়াতে আপনার রক্ত প্রবাহের সাথে শয়তান আছে, দুনিয়ার আপনার রগ রেশার সাথে শয়তান আছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু সহিহ বুখারীর হাদিসে বলেছেন, ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ দাম, শয়তান আপনার রক্ত কণিকার সাথে প্রবাহিত হয়ে আছে। তো আপনি শয়তানের ফান্দে পড়ে গুনাহ করবেন, মানুষের গুনাহ হবেই। গুনাহ শুধু করেন না নবীরা, নবীরা ছাড়া সবার কম বেশি গুনাহ হয়। তো আপনি গুনাহ করলে খবরদার শিরক থেকে বাঁচবেন। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের থেকে বড় গুনাহ কিছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আযম, ওগো আল্লাহর নবী আপনি বলুন কোন গুনাহটা দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহ, কোন গুনাহটা দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহ হলো তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তোমাকে রিজিক দিলেন আল্লাহ, তোমাকে হায়াত দিলেন আল্লাহ, তোমাকে মৃত্যু দিবেন আল্লাহ, তোমাকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার পরিচয় দিতে গিয়ে নিজেই বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহর পরিচয় তিনি সৃষ্টি করেছেন, আল্লাহর পরিচয় সুম্মা রাযাকাকুম, আল্লাহ রিজিক দিয়েছেন, আল্লাহর পরিচয় সুম্মা ইউমীতুকুম, আল্লাহ মৃত্যু দিবেন, আল্লাহর পরিচয় সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর আল্লাহ আবার পুনরায় জীবিত করবেন। আল্লাহ বলেন আমি সৃষ্টি করলাম, আল্লাহ বলেন আমি রিজিক দিলাম, আল্লাহ বলেন আমি মৃত্যু দিব, আল্লাহ বলেন আমি মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করব। এরপর আল্লাহ বলেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। তোমরা যে মূর্তি দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, তোমরা যে সূর্য দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, তোমরা যে তারকা দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, তোমরা যে কবর দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, তোমরা যে পাথর দিয়ে আল্লাহর সাথে শিরিক করো, তারা কেউ সৃষ্টি করতে পারবে না, তারা কেউ রিজিকও দিতে পারবে না, তারা কেউ জীবনও দিতে পারবে না, তারা কেউ মৃত্যু দিতে পারবে না, তারা কেউ মৃত্যুর পরে আবার পুনরায় জীবন দিতে পারবে না। সুতরাং সবকিছু করলেন আল্লাহ, এরপর যদি আপনি আল্লাহর সাথে শিরিক করেন, এর চেয়ে বড় গুনাহ দুনিয়াতে আর আছে? তাহলে বলেন দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহের নাম শিরিক। এবার আসেন শিরিকের আমি দুইটা প্রকার বলি, দুইটা প্রকার শিরিক সূরা ফাতিহা থেকে বলবো। দেখেন আমরা সূরা ফাতিহা পড়ি, কিন্তু সমস্যা হচ্ছে সূরা ফাতিহা থেকে আকীদা শিখাই না, আকীদা শিখি না, শিখার চেষ্টাও করি না। আমরা কুল হুয়াল্লাহ পড়ি, কুল হুয়াল্লাহ থেকে বুঝিও না, কুল হুয়াল্লাহ থেকে আকীদা শিখারও চেষ্টা করি না। আসেন সূরাতুল ফাতিহার সংক্ষিপ্ত তাফসীর তো করতে পারবো না, আমি পড়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হলো বান্দা কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লি আবদি মা সাআল ফাইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা হামিদানি আবদি। মানুষ যখন সূরা ফাতিহা পড়া শুরু করে আল্লাহ তাআলার সাথে তার কথোপকথন শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি, নামাজকে আমার আর আমার বান্দাদের ভিতর দুই ভাগে ভাগ করা হয়েছে। আর নামাজে এমন একটা মুহূর্ত আছে, ওয়ালি আবদি মা সাআল, নামাজের ওই মুহূর্তে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবে। আচ্ছা, এনে আর তাফসীর করলাম না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা ঘোষণা দিচ্ছে প্রশংসা কার? আল্লাহ। আল্লাহর পরিচয় কি? রব্বিল আলামিন, তিনি সারা জাহানের প্রতিপালক। তিনি শুধু সারা জাহানের প্রতিপালক হলেও জেল দেন না, জুলুম দেন না, আয়না করেন না, হামলা করেন না, মামলা করেন না। আমার আল্লাহ শুধু রব না, আর রহমান। আমার আল্লাহ যেমন রব,
আমার আল্লাহ তেমন রহমান, আমার আল্লাহ তেমন রাহিম, আমার আল্লাহ তেমন মালিক ইয়াউমিদ্দিন। বান্দা খালি আল্লাহর প্রশংসা করছে, বান্দা খালি আল্লাহর প্রশংসা করছে, বান্দা খালি আল্লাহর প্রশংসা করছে। আলহামদু, প্রশংসা লিল্লাহ, আল্লাহ। আল্লাহর পরিচয় কি? বান্দা এক নম্বর পরিচয় দিচ্ছে রব্বিল আলামিন। আল্লাহর এক নম্বর পরিচয় তিনি সারা জাহানের রব। আল্লাহর দুই নম্বর পরিচয় তিনি রহমান। আল্লাহর তিন নম্বর পরিচয় তিনি রাহিম। আল্লাহর চার নম্বর পরিচয় তিনি মালিক ইয়াউমিদ্দিন। যেহেতু রব আল্লাহ, যেহেতু রহমান আল্লাহ, যেহেতু রাহিম আল্লাহ, যেহেতু মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ, এবার আল্লাহ বান্দাকে বলছে, বান্দা আল্লাহকে বলছে, আল্লাহ আপনিই তো রব, আপনি রহমান, আপনি রহিম, আপনি মালিক ইয়াউমিদ্দিন। যেহেতু সবকিছু আপনি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সুতরাং আমরা দুনিয়াতে আপনার ইবাদত করব, আপনার কাছেই সাহায্য চাইব। আমার সাথে পড়েন ইয়্যাকা। আর ভাই ইয়্যাকা পড়লে কমসে কম 40 নেকি আছে। ইয়্যাকা না'বুদু, একদম আকীদা ক্লিয়ার রাখার নিয়তে পড়বেন, তাবলীগি পড়ো না। হ্যাঁ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়িয়ে দেখে বলেন তো এটার অনুবাদ পারেন কিনা দেখি, জানান তো। যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়ান, দাঁড়িয়ে দেখে এটার অনুবাদ করতে পারেন কিনা। যদি অনুবাদ করতে পারেন খুবাইব সাহেব পুরস্কার দিবে ইনশাআল্লাহ। ওই যে একজন দাঁড়াইছে, ছোট ছোট থেকে, ছোট থেকে মুরব্বীরা না, ছোট ছোট কম বয়সী দেখি একজন দাঁড়াতো যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দাঁড়ান আপনি। আপনি তো মাদ্রাসায় পড়ছেন মনে, আগে সত্য কথাটা শিখি। মাদ্রাসায় পড়েন নাই, কমি আলিয়া কোথাও না, বলেন। পুরস্কার দিয়ে দেন, যা মন চায় আপনার স্বেচ্ছায় দিবেন, যা ইচ্ছা তা দেন। আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন আমার মুরব্বী, আমাদের জিরি মাদ্রাসার মহাপরিচালক করিম ইবনে করিম আল্লামা খুবাইব বিন তয়্যিব হাফিজাল্লাহর পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার নেন। আরে ভাই এটা বরকতি নিতে হবে মুরব্বীদের হাতে। আসেন তাড়াতাড়ি আসেন, আল্লাহ তাআলা কবুল করুন। আমারে দিলেই তো আমি নিয়ে নেব, দিচ্ছে না আপনারা, দিচ্ছে আপনি নিচ্ছেন না। এগুলা বরকতি টাকা, মুরব্বীদের কদর করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমার ভাইকে দিন বিজয়ের মুজাহিদ হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা বাইতুল মাকদিস উদ্ধারে যে বাহিনী তৈরি হবে, আল্লাহ তাআলা আমার যুবককে সেই বাহিনীতে শরীক হওয়ার তৌফিক দান করুন। অন্তরে আগ্রহ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আচ্ছা বিসমিল্লাহ। ইয়্যাকা না'বুদু, মূল আলোচনা চলে আসছি। ইয়্যাকা না'বুদু, দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? আল্লাহর রাস্তে বলেন, শরম হবে বেশি। দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? তাহলে এবার বুঝেন, আপনি সূরা ফাতিহায় ঘোষণা দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমার ইবাদত করি, আল্লাহ আমরা তোমারই কাছে সাহায্য চাই। যখন বান্দা এই কথা বলে আল্লাহ তোমার ইবাদত করি, আল্লাহ তোমারই সাহায্য চাই, আল্লাহ তাআলা এত খুশি হন। আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। আরে বান্দা তুই যখন ঘোষণা দিয়ে দিয়েছিস তুই দুনিয়াতে আমার ইবাদত করবি, আরে বান্দা তুই যখন ঘোষণা দিয়ে দিয়েছিস আমার কাছেই সাহায্য চাইবি, যা এখন তুই যা চাইবে আমি তোকে তা দান করব। এখন কি চাইবেন? আওয়ামী লীগের এদেরকে দিলে বলবো আল্লাহ আমার ক্ষমতা দেন, ঠিক কিনা? বিএনপির এদেরকে বললে বলবে আল্লাহ 15 বছর থেকে আমরা বাইরে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যে কৃষক মাছ ধরে বলবে আল্লাহ আজকে করোনাগুলি সব বড় মাছটা আমার জালে দিয়েন। এখন আল্লাহ তাআলা বলছেন এখন যা চাইবেন তা দান করব। এখন মানুষের হাতে যদি দোয়ার বা দায়িত্ব ছেড়ে দেন, এক একজন এক একটা দোয়া করবে। আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে দামি দোয়া আমাদেরকে শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ কয় নাই? মানে আপনারা সিস্টেম নিয়ে আজকে এইভাবে বলছেন যে আমরা সব তো দলিল আদিল্লাহ দিয়ে বিভিন্ন বাতিল ফিরকার খণ্ডন করে, উনার ভাষা তার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রসঙ্গ আসবে না, সুতরাং চুপ করে বসে থাকি। তাহলে বলেন আপনি সূরা ফাতিহায় ঘোষণা দিলেন ইয়্যাকা না'বুদু, দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? এখন আপনি সূরা ফাতিহায় বললেন ইয়্যাকা না'বুদু, ইবাদত করব একমাত্র আল্লাহ। এখন আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো ইবাদত করেন এটার নাম শিরক ফিল ইবাদা। মানে আপনি আল্লাহকে বাদ দিয়ে নেতার ইবাদত করেছেন, আপনি আল্লাহকে বাদ দিয়ে পীরের ইবাদত করেছেন, আপনি আল্লাহকে বাদ দিয়ে মাজারের ইবাদত করেছেন, আপনি আল্লাহকে বাদ দিয়ে চন্দ্রের ইবাদত করেছেন, আপনি আল্লাহকে বাদ দিয়ে সূর্যের ইবাদত করেছেন। পরিষ্কার কথা, আপনার ঈমান থাকবে? তাহলে শিরক। আপনি সূরা ফাতিহায় পড়লেন ইয়্যাকা না'বুদু, ইবাদত করবে একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া কোনো মানুষের ইবাদত করা যাবে? আসেন, নামাজ এটা ইবাদত কি ইবাদত না? আপনাদের জিরিতে মনে হয়, শান্তির হাটে মনে হয় নামাজ ইবাদত না। ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম রুকু, ইবাদত কি ইবাদত না? সিজদা ইবাদত কি ইবাদত না? এই নামাজে আপনি সিজদা দেন, এটা ইবাদত না? মক্কার কাফেরেরা সিজদা দিত তারকাকে, সূর্যকে, চন্দ্রকে। খুব মনোযোগ দিয়ে বুঝেন, মক্কার কাফেরেরা সূর্যকে সিজদা দিত, মক্কার কাফেররা তারকাকে সিজদা দিত,
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন লা তাসজুদু লিশ-শামস, সূর্যকে সিজদা দেওয়া যাবে না। ওয়ালা তাসজুদু লিল-কমর, ওয়ালা লিল-কমর, চন্দ্রকে সিজদা দেওয়া যাবে না। ওয়াসজুদু লিল্লাহ, মুসলমান সিজদা দিবে একমাত্র কাকে? আল্লাহকে। আর আস্তে বলেন, আল্লাহকে। মুসলমান সিজদা দিবে একমাত্র কাকে? আল্লাহকে। আপনি আল্লাহ ছাড়া চন্দ্রকে সূর্য দিয়ে সিজদা দিয়েছেন, আপনি আল্লাহ ছাড়া তারকাকে সিজদা দিয়েছেন, আপনি আল্লাহ ছাড়া সূর্যকে সিজদা দিয়েছেন, আপনি আল্লাহ ছাড়া পীরকে সিজদা দিয়েছেন, আপনি আল্লাহ ছাড়া কবরকে সিজদা দিয়েছেন, আপনি আল্লাহ ছাড়া খাটকে সিজদা দিয়েছেন, আপনি আল্লাহ ছাড়া গাছকে সিজদা দিয়েছেন। এক তো সিজদা দিচ্ছেন, ভুলে হলে ভিন্ন কথা, আপনি সিজদা দিচ্ছেন আবার সিজদা দেওয়াকে হালাল মনে করেন, পরিষ্কার কথা, আপনার ঈমান থাকবে না। এবার আসেন একটা হাদিস বলি, ভালো করে বুঝেন। দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক থেকে, দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে, ও শান্তিরাটের মুসলমান, দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক থেকে দামি কোন কবর দুনিয়াতে আছে? দামি কোন রওজা দুনিয়াতে আছে? আমার নবী যেই মাটির সাথে লেগে আছে তার শরীর মুবারক, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক যে মাটির সাথে লেগে আছে, ওই মাটির চেয়ে দামি মাটি দুনিয়াতে আর কিছু আছে? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ, জুমাবারে আমার উপর বেশি করে দুরূদ পড়বে। কেন? ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, নবী পটিয়ায় আসেন না, নবী শান্তিরহাটে আসেন না, জিরিতে আসেন না, চট্টগ্রামে আসেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আমার নামে দুরূদ পড়ে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম, আল্লাহ তাআলা দুনিয়াতে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, আমার কোন উম্মাহ পৃথিবীর কোন প্রান্তে যদি দুরূদ পড়ে, আমার উম্মাহ যদি পৃথিবীর কোন প্রান্তে সালাম দেয়, ফেরেশতারা ওই সালাম নিয়ে নবীর সোনার মদিনার রওজা আকদাসে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী আসেন না, নবীর কাছে পৌঁছাই দেন। এখন বলে নবী আসতে পারে, নবী আসতে পারলে আপনি ঘুমান কেন? আপনি ঘুমানোর সময় যদি আসেন, নবী আসতে পারে, আপনি বাথরুমে যান কেন যদি ওই সময় নবী আসেন? আপনি আপনার স্ত্রীর কাছে যান কেন? নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল নবী করিম ইসলাম বলেছেন শুক্রবারে দুরূদ বেশি করে পড়ো, শুক্রবারের দুরূদ আমার কাছে পেশ করা হয়। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো মরে যাবেন, আর আমরা জানি মরলে হাড্ডি গোশত মাটির সাথে মিশে যায়, আপনার কাছে কেমনে পেশ করা হবে? সরওয়ারে দু আলম জবাব দিচ্ছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, পৃথিবীর কোন মাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক, কবর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক খাবে, পৃথিবীর কোন মাটির এমন শক্তি নাই। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নবীগণ কবরে জিন্দা। বলেন নবীগণ কবরে। দেখেন ইমাম বাইহাকি আজ থেকে 1000 বছর আগে, ইমাম বাইহাকি ইন্তেকাল করেছেন 458 হিজরিতে। 458 না? উলুমুল হাদিসের কেউ নাই? 458 হিজরিতে, হ্যাঁ 458 হিজরিতে, আজ থেকে 1000 বছর আগে ইমাম বাইহাকি ইন্তেকাল করেছেন। ওই সময় তিনি কিতাব লিখে গিয়েছেন মাসআলাতু হায়াতুল আম্বিয়া নামে। আমাদের ভারত উপমহাদেশে একটা ফিরকা ছিল, যে ফিরকার নাম হলো আগাখানি ফিরকা। আগাখানি ফিরকার খণ্ডন করেছেন মুফতি শফি রহিমাহুল্লাহ, জাওয়াহিরুল ফিকহ আপনারা পাবেন। ওই আগাখানি ফিতনা একটা আকীদা উপমহাদেশে ছড়িয়েছিল যে নাউযুবিল্লাহ নবী কবরে মলে পচে গলে হাড্ডি হয়ে গিয়েছেন। নাউযুবিল্লাহ তখন মনজুর নুমানী রহিমাহুল্লাহ কলম হাতে নিয়ে কিতাব লিখেছিলেন মাসআলাতু হায়াতিন নবী। এটার খণ্ডন করলাম আমরা, আকীদাটা সুপ্রমাণিত করলাম আমরা, এটা নিয়ে লামাযাবিদের সাথে ডিবেট মুনাজারা করলাম আমরা। এখন কয় আমরা নাকি হায়াতুল আম্বিয়া মানি না। এই সমস্ত বর্ণদের আসলে কি করার? আপনাদের চট্টগ্রামের 2-3টা রামগোপাল, এই যে আপনার কি জানি এটাকে বলে, ওই যে কিসার জানি এটাকে বলে, গোপাল ভাড় আছে না কয়েকটা, কখনো কবরে গিয়ে আমার নামে বিষাদ দেয়, কখনো পুকুরে নেমে যায়, এই রাতে নোংরা পানিতে রাত 12টায় গোসলে নেমে যায়। এরকম কিছু পাগল আপনাদের চট্টগ্রামে আছে না নাই? আল্লাহ তাআলা এই সমস্ত জাহিলদের ফিতনা থেকে সাধারণ মুসলমানদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বেচারা আমাদের সব বড় আলেমদেরকে চেনে যে বাহাজ করবে, বাহাজ। তো আমি বললাম দত্তরি এই সমস্ত বাহাজটা। তো আমি ফোন দিয়ে বললাম ভাই সব বাদ দেন, আমি আপনাকে 1 কোটি টাকা দিব ভিক্ষা করে। না পারলে আমার বড়রা আছেন, খুবাইব সাহেবকে বলবো, পিসাব চরমুনাইরে বলবো, মামুন সাহেবরে বলবো, আর যদি না পারি আরো কত আছেন বাপ জায়গা জমি যা আছে সব বিক্রি করে আপনার 1 কোটি টাকা দিব। শুধু একটা শর্ত, আপনি আমার সামনে কোরআন শরীফ একটা পৃষ্ঠা আমি খুলে দিব, একটা পৃষ্ঠা কোরআন শুধু শুদ্ধ করে পড়বেন, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। আমাদের আপনাদের চট্টগ্রামে বহু পীর আছে, এদের পিছনে নামাজই হবে না।
আছে না নাই? কারণ আপনি কোরআন শরীফ যেভাবে ইচ্ছা ভাবে পড়লে হবে না। ওয়ারাত্তিল কোরআন তারতিলা, হ্যাঁ, হাক্কা তিলাওয়াত। আপনি কোরআন শরীফ হইল কুল, আমার সাথে পড়েন কুল, জোরে পড়েন না, কুল। নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, সবাই সাদা আঙ্গুল তুলেন, বলেন হুয়াল্লাহু, আমাদের আল্লাহ এক। কুল নবী আপনি বলুন, কালা ইয়াকুলু থেকে কুল, কাফ দিয়ে মানে আপনি বলুন। এখন একজনের নামাজ দাঁড়িয়ে পড়ছে কুল কাফ দিয়ে, কুল অর্থ বলুন আর কুল অর্থ খাও। এখন কুল মানে খাও, কি খাইবা? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একটারে খাও। এরকম জাহিল আমাদের দেশে আছে না নাই? আপনি কি বুঝবেন রে ভাই? কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ করে, আরে ভাই পীর হয়ে গেছে, আরে ভাই সজ্জাদ নিশিন না কি জানি, সজ্জাদ নিশিন হয়ে যাচ্ছে, ইসলামিক স্কলার হয়ে যাচ্ছে, শায়েখ হয়ে যাচ্ছে, ফতোয়াবাজি করতেছে, ওয়াজ করতেছে। যারা কোরআন শরীফ পড়তে পারে না তাদের জন্য পীর ও হারাম, বক্তা ও হারাম, শায়েখ ও হারাম, এরাও পথভ্রষ্ট। তাদেরকে যারা অনুসরণ করে তারাও পথভ্রষ্ট। কোরআন শরীফ পড়তে পারে না, চ্যালেঞ্জ জানায় আমারে। আরে রেজাউল কেন আবার কি কাঁচা মাঠের খেলোয়াড় বেটা? তুই দেখোস না কতজনকে শুয়াই দিছি, খেয়াল করস না এগুলো? আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আসেন মূল কথায় আসেন। তাহলে আমরা ইবাদত করব একমাত্র কার? তাহলে বোঝা গেল আমার নবী কবরে জিন্দা। বলেন আমার নবী কবরে, কিন্তু তিনি সব জায়গায় নাই। ইলমান কুদরাতান সব জায়গায় আছেন একমাত্র আল্লাহ। ইলমান কুদরাতান শর্ত বাড়িয়েছে, ইলমান কুদরাতান সব জায়গায় আছেন আল্লাহ। আল্লাহু মাআকুম আইনামা কুনতুম মা মিন নাজওয়া মিন সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সারা দুনিয়ার সব জায়গায় ইলমান কুদরাতান, ইলমগত দিক থেকে, কুদরতি ভাবে সামর্থ্যের দিক থেকে সব জায়গায় একমাত্র আছেন আল্লাহ। আমাদের নবী রওজায় শুয়ে আছেন, ওখানে তিনি জিন্দা। ওখানে তিনি শুধু জিন্দাই না, সরওয়ার দু আলম বলেছেন মান সাল্লা ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা নায়ান বুলিগতুহু। আমার কোন উম্মাহ যখন বাংলাদেশ থেকে যায়, আমার উম্মাহ যখন পটিয়া থেকে যায়, শান্তিরহাট থেকে যায়, জিরি থেকে যায়, চট্টগ্রাম থেকে যায়, সিলেট থেকে যায়, শ্রীলঙ্কা থেকে যায়, মালয়েশিয়া থেকে যায়, আর সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আকদাসের পাশে দাঁড়িয়ে পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সরওয়ার দু আলম বলেন সামি'তু, আমার রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিলে আমি নিজের কানে শুনতে পাই। এখন আপনার টাকা নাই, পয়সা নাই, মদিনায় যেতে পারেন নাই, আপনি কি করবেন? সরওয়ার দু আলম বলেন, ইমাম সাখাওয়ী আল মাকাসিদুল ইমাম সাখাওয়ীর কিতাবের নাম আল কাউলুল বাদি' ফি সলাতি ওয়াস সালাম আলাল হাবিবিশ শাফি'। শেখ আব্বামা আমার দাদা উস্তাদ, আমার দাদা উস্তাদ শেখ মোহাম্মদ আব্বামা হাফিজাল্লাহর তাহকিক তালিক করা, উনি এখনো জীবিত আছেন, তুরস্কে থাকেন। আমাদের খুবাইব সাহেব আমাকে 1 বছর আগে বলেছে ওনাকে আমাকে তুরস্কে নিয়ে যাবে, এখনো যায় নাই, কখনো নিয়ে যাবে। আল্লাহ তাআলা দ্রুত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। তুরস্কে যাওয়ার আমার অনেকগুলো ইচ্ছে আছে, তার ভিতর একটা হলো আমাদের ইলিয়াস গুম্মান সাহেব যিনি জিরিতে আসছিলেন তিনি তুরস্কে থাকেন, শেখ মোহাম্মদ আব্বামা উনি তুরস্কে থাকেন, ডক্টর হামজাল বিক্রি উনি তুরস্কে থাকেন, শেখ মহিউদ্দিন আব্বামা উনি তুরস্কে থাকেন। আর আমাদের মুসলমানদের অনেক স্মৃতি বিজড়িত জায়গা আছে, সেখানে আবু আইয়ুব আনসারী ঘুমিয়ে আছেন, সেখানে আপনার আর্তুগরুল গাজী ঘুমিয়ে আছেন, উসমান ঘুমিয়ে আছেন, আরো অনেক ইসলামের মহান বিজেতা সুলতান মোহাম্মদ ফাতেহ ঘুমিয়ে আছেন। তুরস্কে কিন্তু ইসলামের দিকে ফিরছে। মুসলমান হতাশ হওয়ার কিছু নাই। সব জায়গায় বলি গত শতাব্দীতে মার খেয়েছি, এ শতাব্দীতে মার দিব, গত শতাব্দীতে পরাজিত হয়েছি, এই শতাব্দীতে মুসলমান পৃথিবীর প্রান্তে প্রান্তে বিজয় কেতন উড়াবে ইনশাআল্লাহ। আফগানিস্তানে খেলা শেষ, আমরা জিতছি না হারছি? হারছি কয় শুনছেন? এই উম্মারে কি ওয়াজ করবেন, আফগানিস্তান নাকি হারছে। ও অনেক সময় আছে জুসে বলে ফেলে, সমস্যা নাই। আফগানিস্তানে জিতেছি, সিরিয়ায় জিতছি, এরপরে হইলো আফ্রিকায় জিতার পথে, তুরস্কে জিতার পথে, বাংলাদেশেও আমরা 18 দিনে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। যুবকরা প্রস্তুত নাও, এবার চূড়ান্ত বিপ্লব হবে, ইসলামকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার বিপ্লব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইসলাম বিপ্লবের মিশনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুন। আসেন কোথায় যেটা ছিলাম, তাহলে আমরা বলছিলাম ইয়াকা না'বুদু, দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? তো বলছিলাম হাদিসটা পড়ে শোনাই। আপনি চট্টগ্রাম থেকে সরওয়ারে দু আলমের ওখানে যেতে পারছেন না, ইমাম সাখাওয়ী আল কাউলুল বাদিয়াতে এনেছেন, ওই তুরস্কে তিনি থাকেন, ওই কোথা থেকে ওই দিকে চলে গিয়েছে। সরওয়ারে দু আলম বলেন ওয়া মান ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম।
দুনিয়াতে আল্লাহ একদল স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। দুনিয়াতে আল্লাহ একদল স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। তাদের আর কোনো ডিউটি নাই, তাদের আর কোনো কাজ নাই, তাদের আর কোনো মিশন নাই। তারা সাইয়াহিনা ফিল আরদি, তারা দুনিয়াতে উড়ে বেড়ান, তারা দুনিয়াতে ঘুরে বেড়ান। ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম, পৃথিবীর কোন প্রান্ত থেকে সরওয়ারে দু আলমের কোন উম্মত যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরূদ ও সালাম পেশ করে, ফেরেশতারা ওই দুরূদ ও সালামের হাদিয়া নিয়ে নবীর সোনার মদিনায় পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আসেন তাহলে যেই কথা বললাম দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? এখান থেকে বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার চেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের চেয়ে দামি কোনো কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের চেয়ে দামি কোনো রওজা দুনিয়াতে। আসেন হাদিস শুনেন। এখন আপনি যদি বলেন আমি হাদিস মানি না, যে হাদিস মানে না তার তো ইমানই নেই। বলেন যে হাদিস মানে না তার। এখন প্রথম কথা আমরা বলি গান বাজনা হারাম, বলে কোরআন থেকে দেখেন। বাংলাদেশের এক বাউল আছে, আমাকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিতে 5-7 জন আলেম, এর ভিতর আমি একজন। বলে যে গান বাজনা হারাম, কোরআন থেকে আপনারা সব দেখান 1 কোটি টাকা দিবেন। আচ্ছা একটা জিনিস বুঝেন, হালাল হারাম প্রমাণিত হওয়ার দলিল কি শুধু কোরআন না হাদিসও আছে? যে বলবে গান বাজনা হারাম এটার প্রমাণ কোরআন থেকে দেখান, মাজারে সিজদা দেওয়া হারাম এটার প্রমাণ কোরআন থেকে দেখান, তার কাছে কুত্তার গুনিয়া যাইবেন, বান্দরের গুনিয়ে যাইবেন, বাচ্চার পায়খানা নিয়ে বলবেন এইটা খাওয়া যে হারাম কোরআন থেকে দেখান। আমাদের হালাল হারাম যেমন কোরআন দিয়ে প্রমাণ হয়, হাদিস দিয়ে প্রমাণ হয় কি হয় না? আচ্ছা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন। কি ওসিয়ত? লা তুতুরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন। কি ওসিয়ত করে গিয়েছেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো, লা তুতুরুনি, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। কেমন বাড়াবাড়ি? কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইহুদ এবং নাসারারা। ইহুদ এবং নাসারারা কি বাড়াবাড়ি করেছে? অনেকগুলো বাড়াবাড়ির একটা বাড়াবাড়ি ছিল, ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরে সিজদা দিত। ইহুদি খ্রিস্টানরা তাদের নেক মানুষ মরে গেলে তাদের কবরে সিজদা দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে ওসিয়ত করে যাচ্ছেন, আমাদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছেন। কি ওসিয়ত করে যাচ্ছেন, কি নির্দেশ দিয়ে যাচ্ছেন? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু নিজেই বলে যাচ্ছেন, লা তাজআলু কবরি ওয়াসানাই ইউবাদ, লা তাজআলু কবরি ওয়াসানাই ইউবাদ, ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু কবরি ওয়াসানাই ইউবাদ, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে যখন কবর মুবারকে দাফন করা হবে, আমাকে যখন রওজা মুবারকে দাফন করা হবে, লা তাজআলু কবরি ওয়াসানাই ইউবাদ, আমার কবরকে পূজার জায়গা বানায়ো না, আমার কবরকে ইবাদতের জায়গা বানায়ো না, আমার কবরকে সিজদার জায়গা বানায়ো না। কেন আমার কবরকে পূজার জায়গা বানায়ো না? কেন আমার কবরকে ইবাদতের জায়গা বানায়ো না? কেমন আমার কবরকে সিজদার জায়গা বানায়ো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহ রাগান্বিত হন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয়, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব পতিত হয়। আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়েছে, যারা তাদের নবীদের কবরকে ইবাদতের জায়গা বানিয়েছে, যারা তাদের নবীদের কবরকে উপাসনার জায়গা বানিয়েছে, এদের উপর আল্লাহর আযাব পতিত হয়, গজব পতিত হয়, ক্রোধ পতিত হয়। সরওয়ার দু আলম ইসলাম বলেছেন, আমার কবরকে পূজার জায়গা বানায়ো, আমার কবরকে সিজদার জায়গা বানায়ো। এবং বলেছেন লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। এগুলো হাদিস পড়ছি, এটা বলার কারণে আপনি আমাকে আবার নবীর দুশমন মনে করেন না। আর আপনি আমাকে নবীর দুশমন মনে করলেই কেন না করলেই কি? নবীর কারা আশিক রাসূল আর কারা নবীর দুশমন, এটা তো প্রমাণ হয় যখন ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয় তখন। নাস্তিকদের বিরুদ্ধে বুক টান করে দাঁড়িয়ে যাওয়ার প্রয়োজন যখন হয় তখন কারা আশিকে রাসূল আর কারা আকিস রাসূল না, তখন তো বোঝা যাবে। আরে বেটা, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ডেস্কির উপর ডেস্কি বিরিয়ানি খাওয়া আর ওগুলা করা যদি রাসূলের আদর্শ হইতো আর সুন্নাহ হইতো, মদিনায় সবচেয়ে বড় উরুস হইতো। সিদ্দিক আকবর সবচেয়ে বড় উরুস করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। মদিনায় মহাপবিত্র একটা লাগাইতে পারতেন কি পারতেন না? করছেন। আপনি সাহাবা ইকরাম থেকে দিন বেশি বুঝেন, ফাইজলামি করার জায়গা পান না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর লানত, খ্রিস্টানদের উপর আল্লাহর লানত। ইহুদিদের উপর আল্লাহর লানত কেন? খ্রিস্টানদের উপর আল্লাহর লানত কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানাতো, নবীদের কবরে সিজদা দিত। সরওয়ারে দু আলম বলেন, তারা তাদের নবীদের কবরে সিজদা দেওয়ার কারণে আল্লাহর অভিশাপের শিকার হয়েছে। এবার বলেন, মুসলমান একমাত্র সিজদা দিবে কাকে? আমরা কোন কবরে সিজদা দিব? হাত তুলেন, হাত তুলেন, ওয়াদা। আমরা কোন কবরে সিজদা দিব? কোন মাজারে সিজদা দিব? কোন পীরকে সিজদা দিব? আমরা সিজদা দিব একমাত্র কাকে? মুসনাদে আহমদের একটা ঘটনা শুনেন, তাহলে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, ইমাম হাইসামি মাজমুউজ জাওয়াইদে বর্ণনা করেছেন। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফারিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসার সাহাবা একরামের একটা দলের মধ্যে বসা। মুহাজির এবং আনসার একদল সাহাবা একরামের ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকা অবস্থায় ফাজা বাঈর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকা অবস্থায় একটা উট এসেছে। ফাসাজাদালা, একটা উট এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিচ্ছে। সাহাবারা বলেন, সুবহানাল্লাহ, আতাসজুদু লাকাল বাঈর ওয়া নাহনু আহাক্কু বিকা মিন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে উট সিজদা দিচ্ছে। উট তো গায়ের মানে উটের তো শরিয়ার কোনো হুকুম নাই, উটের তো শরিয়ার কোনো আহকাম নাই। ইয়া রাসূলুল্লাহ, উট আপনাকে সিজদা দিচ্ছে, আমরা তো আপনার উম্মাহ, উট যদি সিজদা দিতে পারে আমরা দিব না কেন? আমাদেরকে নিষেধ করেন কেন? সরওয়ারে দু আলম বলেন, খবরদার, লা তাসজুদু আহাদান লি আহাদিন, কোন মানুষ যেন অপর কোন মানুষকে সিজদা না দেয়, কোন মানুষ যেন অপর কোন মানুষকে সিজদা না দেয়। লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, কোন মানুষ যদি অপর কোন মানুষকে সিজদা দেওয়া জায়েজ হতো, কোন মানুষ যদি অপর কোন মানুষকে সিজদা করা হালাল হইতো, লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন, আমি মহিলাদেরকে সেই হুকুম দিতাম, আমি মহিলাদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। যেহেতু কোনো মানুষ কোনো মানুষকে সিজদা করতে পারে না, স্বামীকে সিজদা করতে পারবেন না, নবীকে সিজদা করতে পারবেন না, পীরকে সিজদা করতে পারবেন না, কবরকে সিজদা করার প্রশ্নই আসে। আমরা সিজদা দিব একমাত্র কাকে? আরে ভাই, আপনার তো মাথায় তো আল্লাহ আমাদের মগজ দিছে। আপনি পৃথিবীতে এমন মানুষ পাবেন না যার মাথায় আল্লাহ গোবর দিছে। এমন মানুষ আছে? আমি পাই নাই অন্তত। পৃথিবীর কোনো বিজ্ঞানী মগজ এত টেস্ট করে, ব্রেন স্ট্রোক হলে কত পরিমাণ পরীক্ষা করে, পৃথিবীর কোনো পরীক্ষা এখন এই কথা বলে নাই যে আল্লাহ তাআলা অমুকের মাথায় মগজ না দিয়ে গোবর দিছেন। এমন কোনো প্রমাণ পাইছেন? আপনার মগজকে আপনি জিজ্ঞাসা করেন, কবরে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, আপনার মগজকে আপনি জিজ্ঞাসা করেন, কবরে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা ফকিহ সাহাবী ছিলেন, তারা নবীর কবরে সিজদা দিতেন কি দিতেন না? আপনাকে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত, যে একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার কবরে গিয়ে সিজদা দিয়েছেন, এমন প্রমাণ কেউ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে? এখন আপনি কবরকে সিজদা দিচ্ছেন, পীরকে সিজদা দিচ্ছেন, নেতাকে সিজদা দিচ্ছেন, মাজারকে সিজদা দিচ্ছেন। আমি ফরিদপুরের আটরশির ভিডিও দেখলাম, একটা আছে আটরশি, ওখানে পীর সাহেব যিনি ছিলেন হাসমতুল্লাহ সাহেব, তিনি ইন্তেকাল করেছেন। যদি তার ঈমান থাকে আল্লাহ তাআলা তাকে মাফ করুন, আর ঈমান না থাকলে তো আমি জানি না। তো আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, কথাটা ভালো করে বুঝেন। হাসমতুল্লাহ সাহেব যেই খাটে ঘুমাতেন, এখন তো তিনি ইন্তেকাল করেছেন, তার খাটটা এক জায়গায় বাইন্দা রেখেছে, ভিডিও আছে। এখন দেখা যাচ্ছে মুরিদরা পীর সাহেবকে পাচ্ছে না, ওই পীর সাহেব যে খাটে ঘুমাইতেন ওই খাটে গিয়ে সিজদা দিচ্ছে। আচ্ছা বলেন, এদের এই খাট পূজা আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের পাথর পূজা কোনো পার্থক্য আছে? এদের এই খাট পূজা আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের গাছ পূজা কোনো পার্থক্য আছে? আজকে মুসলমানদের ঈমান এত সস্তা হয়ে গেল যে ঈমান যারা পরিমাণ থাকলে আপনি জান্নাত নিশ্চিত, যে ঈমান যারা পরিমাণ থাকলে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু বলে গিয়েছেন, তোর যদি ঈমান যারা পরিমাণ থাকে আমি তোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবো। আজকে সেই ঈমান আপনার কাছে এত সস্তা হয়ে গিয়েছে, আপনি তাজমি সিজদার নামে পীরের পায়ে সিজদা দিয়ে, আপনি তাজমি সিজদার নামে কবরে সিজদা দিয়ে, আবার সিজদাকে জায়েজ মনে করে, সওয়াবের কাজ মনে করে কেউ যদি সিজদা দেয়, সারা দুনিয়ার আলেমরা একমত তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিনটা আরো আসতে বলেন। তাহলে আমরা দুনিয়াতে ইবাদত করব একমাত্র
আমরা দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? আমার ব্যাটারি এমনিও ফিউজ হয়ে যাচ্ছে, আজকে আমি অসুস্থ, মানে খুব কষ্ট হচ্ছে। এখন যদি বয়ান ছেড়ে দেই তাহলে হেরা বলবে যে দেখছেন আমাদের বিরুদ্ধে বলছে, যার কারণে আর কথা হইতে পারে নাই। এগুলা দুনিয়ার নিয়ম হইলো ভাই। এটা আমি কারো বিরুদ্ধে বলছি না, ইমানের আলোচনা করছি। আচ্ছা, আপনার মাথা এটা ধরে যদি কবরে সিজদা দেওয়া জায়েজ হইতো, সাহাবায়ে কেরাম নবীর কত বড় আশিক ছিলেন, আপনি এটা চিন্তা করতে পারেন? এর মানে সারা দুনিয়ার সব মানুষের ইশকে রাসূল যদি এক পাল্লায় তুলস, আর শুধু হিজরতের রাতে হযরত সিদ্দিক আকবরের ইশকে রাসূল এক পাল্লায় তুলেন, সমান হবে? আপনি এটা চিন্তা করেন না যে সাহাবারা কখনো নবীর কবরে গিয়ে সিজদা দেয় নাই? শুনেন একটা হাদিস বলি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে সুনানুত তিরমিজিতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। আল্লাহর নবী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত করলে তোমার আখিরাতের কথা মনে পড়বে। আজকে আমরা কবরকে এমন ভাবে সাজাই রাখি, এটা কবর না বাসর ঘর, পার্থক্য করা যায় না। ইসলামের প্রাথমিক যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। কেন করেছেন? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, ফুকাহায়ে কেরাম লিখেছেন, ইসলামের প্রাথমিক যুগে মানুষ ব্যাপকভাবে কবর কেন্দ্রিক শিরিক করত, কবরকে অলৌকিক শক্তির অধিকারী মনে করত, যার কারণে কবরে সিজদা দিত, কবরওয়ালাকে ভাগ্য পরিবর্তনের ক্ষমতার অধিকারী মনে করত, কবরে গিয়ে ভাগ্য পরীক্ষা করত। যেহেতু আগে মানুষ ব্যাপকভাবে কবর কেন্দ্রিক শিরিক করেছে, এখন অনেকের কাছে হয়তো ইসলামের সঠিক মেসেজটা এখনো পৌঁছায়নি, এখনো ইসলামের সঠিক বিধানটা কেউ জানতে পারেনি। হতে পারে আগের অভ্যাস অনুযায়ী করে ফেলতে পারে। আল্লাহ নবী ইসলামের প্রাথমিক যুগে বলেছেন কবর জিয়ারত করা দূরের কথা, কবরের পাশেই যেতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করা হারাম করে দিয়েছেন। এরপর যখন স্বাভাবিক হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, এখন তোমরা জিয়ারত করো কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবরের পাশে দাঁড়ালে আখিরাতের কথা মনে পড়ে কি পড়ে না? ইসলামী শরীআয় কবর কেন্দ্রিক আমল মাত্র একটা। বলেন, ইসলামী শরীআয় কবর কেন্দ্রিক আমল মাত্র একটা। আপনারা বিরক্ত হয়ে গেছেন? ভাই আমার তো শুট টুর নাই, আমি শুট দেইও না। সিদ্দিকী সাহেব আসতেছে, একটু সবর করেন, ওয়া শুনবেন ইনশাআল্লাহ। বলেন তাহলে, বলেন ইসলামী শরীআয় কবর কেন্দ্রিক আমল মাত্র কয়টা? সেটা হলো জিয়ারত। আপনি কোন ওলি আল্লাহর কবর পেয়েছেন? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, আপনি দুরূদ শরীফ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা তাকাসুর পড়বেন, সূরা ইয়াসিন মুখস্থ থাকলে পড়বেন, অথবা কোরআন শরীফের যেই অংশ মুখস্থ আছে এইটা পড়ে ইসালে সওয়াব করে দিবেন। কবরে জিয়ারত করা ছাড়া আর কোনো আমল ইসলামী শরীয়তে নাই, আর কোনো আমল নাই। তাহলে সূরা ফাতিহার 1 নম্বর আকীদা আমরা শিখলাম, ইয়াকা না'বুদু। বলেন সূরা ফাতিহা থেকে আমরা 1 নম্বর যে আকীদা শিখলাম, ইয়াকা। বলেন আমরা দুনিয়াতে ইবাদত করব একমাত্র কার? আর আস্তে বলেন, আর আস্তে বলেন। আচ্ছা বলেন, ইয়াকা না'বুদুর পরে আরেকটা অংশ আছে না নাই? সেটা কি? পড়েন তো, পড়েন না। ইয়াকা, হ্যাঁ এটা ভালো করে বুঝেন। শিরিক ফিল ইবাদা যেমন আছে, শিরিক ফিল ইবাদা যেমন আছে, আপনি সূরা ফাতিহায় পড়লেন ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই, তাহলে বোঝা গেল শিরিক ফিল ইবাদা যেমন আছে, শিরিক ফিল ইস্তিআনাত আছে না না? আসেন, চাওয়া দুই প্রকার। যেমন আমি এখানে কুবাইব সাহেবের কাছে টাকা চেয়েছিলাম যে আপনি তাকে পুরস্কার দিন, এটা চাওয়া, এটা শিরিক না। আমার কষ্ট হচ্ছে, আমি বলছি আমাকে একটু চা দেন, এটা চাইলাম, চা চাইলাম। আমার শীত লাগছে, বললাম একটা জামা দেন, জামা চাইলাম। আমার কাছে ভাড়া নাই, বললাম টাকা দেন, টাকা চাইলাম। আমার কাছে খাবার নাই, বললাম খাবার দেন, খাবার চাইলাম। আমার কাছে মনে করেন ঔষধ নাই, বললাম ঔষধ দেন, ঔষধ চাইলাম। আমার কাছে লাকড়ি নাই, বললাম লাকড়ি দেন, লাকড়ি চাইলাম। যে জিনিস মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে, ওই জিনিস আপনি জীবিত মানুষের কাছে চাইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেই জিনিস আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, মনোযোগ, ইস্তিআনাতের ইস্তিগাসার দুটো স্রোত আছে। যেই জিনিসটা আপনি সাঈদ ফুদার শারহুল কাবীর পড়বেন, আপনি রিদাউল হকের আসমির আল আসিদাতুস সামাউইয়া, শারহুল আকীদাতুত তাহওয়িয়া, এগুলো পড়লে বিস্তারিত আলোচনা পাবেন। এরপরে আরো অনেক কিতাব, মাদারিকুত তাকফিরে পাবেন, নওয়াকিদুল ঈমান, দিরাসাতান ওয়া নাকদান, উর্দুতে আরবিতে একটা চমৎকার কিতাব আছে, ওই কিতাব পড়লে এই আলোচনাগুলো পাবেন। ভালো করে বুঝেন, যেই জিনিসগুলো
আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। আবার বলি মনোযোগ, যেই জিনিসগুলো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না, আপনি যদি মনে করেন ওই জিনিসগুলো কোনো মানুষ দিতে পারে, ওই আকীদা রেখে যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ওই জিনিসগুলো চান, ওটার নাম শিরক। বলেন ওটার নাম শিরক। আবার বলি, যেই জিনিসগুলো আল্লাহ ছাড়া কেউ দিতে পারে, ওই জিনিসগুলো আল্লাহ ছাড়া কেউ দিতে পারে এমন আকীদা রেখে, এমন বিশ্বাস রেখে কোন কবরে যদি চান, কোন মাজারে যদি চান, কোন পীরের কাছে যদি চান, কোন শায়েখের কাছে যদি চান, কোন আলেমের কাছে যদি চান, কোন লিডারের কাছে যদি চান, ঈমান থাকবে না গেছে? বলেন ঈমান থাকবে না গেছে? আসেন, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। ভাগ্যের ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ। আপনি ইমানে মুফাসসালে পড়েছেন, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনি ইমানে মুফাসসালে পড়লেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। আপনি ইমানে মুফাসসালে পড়লেন, তাকদীরের ভালো মন্দের মালিক আল্লাহ। এখন আপনি যদি মনে করেন খাজা বাবা তাকদীর পরিবর্তন করতে পারে, আপনি যদি মনে করেন অমুক পীর তাকদীর পরিবর্তন করতে পারে, খাজা বাবা তাকদীর পরিবর্তন করতে পারে, খাজা বাবা ভালো মন্দের মালিক, খাজা বাবা সন্তান দিতে পারে, এমন আকীদা রেখে আপনি কসিদা পড়ছেন, নাশিদ পড়ছেন, গান বলছেন, বাউল গান বলছেন, আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেলেন গাইব হইয়া, রাসূলের ধন খাজায় পাইয়া, খাজায় ঘুমায় আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। আপনি যদি মনে করেন খাজা সন্তান দিতে পারে, আপনি যদি মনে করেন খাজা ভাগ্য পরিবর্তন করতে পারে, আপনি যদি মনে করেন ভাগ্য পরিবর্তনের মালিক খাজা, আপনি যদি মনে করেন ভাগ্য পরিবর্তনের মালিক খাজা, আপনি যদি মনে করেন সন্তান দেওয়ার মালিক খাজা, আল্লাহর জাতের কসম করে বলছি, আপনার আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের ভিতরে কোনো পার্থক্য নাই। তাকদীরের পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার নবীকে বলছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। কোরআনের আয়াত পড়ে আবার ওয়াহাবি বলেন না, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল নবী আপনি বলুন, লা আমলিকু আমি মালিক নই, লিনাফসি আমার নিজের, নাফআন উপকারের, ওয়ালা দাররান কিংবা ক্ষতির, হ্যাঁ আমার নিজের উপকার কিংবা ক্ষতির মালিক কতটুকু? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইল্লা মা শা আল্লাহ, যতটুকু তাকদীরে লিখে রেখেছেন কে? বলেন যতটুকু তাকদীরে লিখে রেখেছেন কে? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে তাওহীদ শিখাচ্ছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে তাওহীদ শিখাচ্ছেন কেমনে জানেন? লাবিস্তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাই লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাই লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক রুফিআতিল আকলাম ওয়া জুফফাতিস সুহুফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লাবিস্তামাআতিল ইনসু ওয়াল জিন, যদি সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যায়, যদি সারা দুনিয়ার সব জিন একত্রিত হয়ে যায়, সারা দুনিয়ার সব মানুষ আর সব জিন কেন একত্রিত হয়ে যায়? আলা আয়ানফাউকা বিশাইইন, সারা দুনিয়ার সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো উপকার করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানফাউকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। হ্যাঁ, সব মানুষ আর সব জিন মিলে তোমার কতটুকু উপকার করতে পারবে? ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক, সব মানুষ আর সব জিন মিলে তোমার ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তাআলা তাকদীরে লিখে রেখেছেন। আকীদা ক্লিয়ার রাখেন। ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাই, যদি সারা দুনিয়ার সব মানুষ আর সব জিন একত্রিত হয়ে যায় কোন ব্যাপারে? আলা আন ইয়াদুররুকা বিশাই, যদি সারা দুনিয়ার সব মানুষ আর সব জিন একত্রিত হয়ে যায়, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করবে? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক, সব মানুষ আর সব জিন মিলে তোমার ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি আল্লাহ তাআলা তাকদীরে লিখে রেখেছেন। ও মুসলমান, তার তাকদীরের ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তো বলেন, আল্লাহ তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। আমাদের মুসলমানদের ঈমান আজকে কোথায় গিয়েছে? আমাদের মুসলমানদের ঈমানে গায়রাত আজকে কোথায় গিয়েছে?
আমাদের মুসলমানদের ইমানি চেতনা আজকে কোথায় গিয়েছে দেখেন। এই মুসলমানদের অবস্থা, মুসলমানদের বাচ্চা হচ্ছে না। চট্টগ্রামের পাহাড়ের উপর বায়জিদ বুস্তামির আস্তানা আসেনি, আছে আবু ইয়াজিদ বিস্তামি। বায়জিদ বুস্তামি নামে কোনো বুজুর্গ দুনিয়াতে নাই, ওনার নাম হলো আবু ইয়াজিদ আল বিস্তামি। এই আবু ইয়াজিদ আল বিস্তামি উনি গলত মশহুর হিসাবে বায়জিদ বুস্তামি হয়ে গিয়েছেন। এই আল্লাহর বান্দা, আল্লাহর ওলি জীবনে বাংলাদেশে আসেনি নাই। এবার বলেন ইতিহাস বলে যিনি জীবনে বাংলাদেশে আসেন নাই তার কোনো আস্তানা পাহাড়ে হতে পারে? আজকে ইমানি গায়রাত মানুষের কোথায় গিয়েছে? আপনি বায়জিদ বুস্তামির আস্তানায় যাবেন, দেখবেন কাসিম আছে। কাসিম, কাসিম ছিলেন না কি বলে আপনারা চট্টগ্রাম? কচ্ছপ। বুড়া হইতে 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 শেওড়া পড়ে গেছে। আমাদের সিলেট শাহজালালের মাজারে গেলে দেখবেন গজার মাছ, আমাদের সিলেট পুরি গজার মাছ। আপনারা কি বলেন? শোল মাছ। শোল মাছ থেকে একটা বড় আছে না শাক, এটাকে কি বলেন? কি বারে বোয়াল মাছ না, আমাদের সিলেট বলে গজার মাছ, মানে শোলের থেকে আরো বড় হয়েছে, বিশাল বিশাল গজারি মাছ। ও তো মিল আছে তাহলে। চট্টগ্রাম আর সিলেট তো কাছাকাছি, আপনারা বলেন এত পার্থক্য। গজারি মাছ দেখবেন সিলেট শাহজালালের মাজারে। বুড়া হইতে 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 শেওড়া দৌড়েছে। এখন দেখেন বিএমডাব্লিউ দৌড়াইয়ে যাচ্ছে, বিএমডাব্লিউ দৌড়াই যাচ্ছে, গিয়ে এই কাসিম থেকে শেওড়া নিচ্ছে, এই গজার মাছ থেকে শেওড়া নিচ্ছে, নিয়ে পেটে লাগাচ্ছে। সিদ্দিকী সাহেব চলে আসছে, এটা তাকবীর দেন একজনে। এই তাকবীর শেষ না? শাহ আপনি অনুমতি দিলে 3 মিনিট বলবো। আলহামদুলিল্লাহ, আমার বড়রা আমার এত মহব্বত করে। এখন যদি বুঝতেছেন কথা, আমি 1.5 ঘন্টা তো হয়ে গেছে, বলছি আর আধা ঘন্টা লাগাও। আধা ঘন্টা না 5 মিনিটে শেষ করবো ইনশাল্লাহ। তাহলে আপনি দেখবেন ওখানে কচ্ছপ, গজার মাছ এগুলার শেওলা নিয়ে পেটে লাগাচ্ছে সন্তান হওয়ার জন্য। এদের মধ্যে আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে আমাদের ঈমান তাকদীরের ভালো মন্দের মালিক একমাত্র। কোন পীর তাকদীর পরিবর্তন করতে পারে? কোন খাজা তাকদীর পরিবর্তন করতে পারে? কোন বাবা তাকদীর পরিবর্তন করতে পারে? এখন যদি মনে করে খাজা বাবা তাকদীর পরিবর্তন করতে পারে, এজন্য আপনি তার এখানে মহিষ নিয়ে গেলেন। কেউ যদি মনে করে অমুক পীর তাকদীর পরিবর্তন করতে পারে, তার এখানে গরু নিয়ে গেলেন। এখন মনে করলেন অমুক পীর বাচ্চা দিতে পারে, তার কাছে গিয়ে বাচ্চা চাইলেন। অমুক পীর আমার ভালো মন্দের মালিক, সে আমার ভালোকে মন্দ করে দিতে পারে। আরে মুসলমানদের আকীদা কোথায় গিয়েছে? আপনি সিলেট শাহপুরানের মাজারে যাবেন, ঢাকার শাহ আলীর মাজারে যাবেন, বায়জিদ বুস্তামির মাজারে যাবেন, গেলে দেখবেন কি জানেন? একটা বট গাছের পাতা খুঁজে পাবেন না, খালি লাল সুতা বাঁধা। অর্থাৎ একটা মেয়েকে সে বিয়ে করতে চাচ্ছে, বিদেশের ভিসা হচ্ছে না, ভিসা হওয়ার জন্য ওই মেয়েকে বিয়ে করার জন্য ওখানে গিয়ে লাল সুতা দিয়ে গিট্টু দিয়ে আসছে, মানে তার তাকদিরে তারে লাগাই আইছে। আল্লাহ তাআলা সব ধরনের শিরক কুফর থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বলছিলাম ঈমান ভঙ্গের 3টা কারণ নিয়ে কথা বলবো। তার ভিতর একটা কারণ নিয়ে আমি আলোচনা করেছি, আল ইশরাক বিল্লাহ, শিরিক নিয়ে আলোচনা করলাম। বলছিলাম ঈমান ভঙ্গের 29টা কারণ আছে, আজকে 3টা বলবো, আরো 2টা আছে। আগামী বছর জিরিতে যখন বয়ান করব, আগামী বছর এই 2টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। এখন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন খতিবুল উম্মাহ, আল্লাহ তাআলা তার জনপ্রিয়তাকে আরো দীর্ঘ করে দেন। ইখলাসের সাথে সেই ছোট্টবেলা থেকে তিনি এখনো আছেন মাঠে, হাজার হাজার যুবকরা তার জন্য পাগল। আল্লাহ তাআলা আমার শ্রদ্ধাভাজন বড় ভাইকে ইখলাসের সাথে নেক নিয়তে দ্বীনের খিদমত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তার কণ্ঠকে উম্মার জন্য আরো বেশি যেন উম্মার জন্য যেন আরো উপকারী করে দেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা হ্যামিলনের বাসুয়ালার মতো এই উম্মার খিলাফতের স্বপ্ন যে যুবকরা লালন করে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক এবং নেক হয়ে বাংলাদেশের দিন বিজয়ের মেহনত করার তৌফিক দান করেন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।